নমস্কার বন্ধুরা, আমন ধানের চাষ তো শুরু হয়ে গেছে। সব জায়গাতেই ধান চাষ শুরু হয়ে গেছে। কোনো জায়গায় ধান চাষ হচ্ছে, কোনো জায়গায় অথবা ধান বীজ রোপণ করা হয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি হুগলি জেলার সিঙ্গুর এলাকার মধ্যে। এই একটা জমিতে ধান চাষ হয়েছে, বীজ রোপণ করা হয়ে গেছে। এই সময় প্রত্যেক চাষির মনে একটা প্রশ্ন থাকে, এই ধান বীজ রোপণ করার সময় সার দেব? সার দিলেও কি সার দেব? জৈব সার নাকি রাসায়নিক সার? জৈব সারের সঙ্গে কি রাসায়নিক সার মিশিয়ে দেব? কি রাসায়নিক সার দেব? কি জৈব সার দেব? রাসায়নিক সারের মধ্যে অনেক আছে, সুফলা, ডিএপি, ইউরিয়া, গ্রোমোর, কোনটা দেবো? এই সব কিছুর প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। আজকের ভিডিও হচ্ছে এই সার ব্যবস্থাপনা নিয়ে, অর্থাৎ আমন ধানেতে কি সার প্রয়োগ করতে হবে। হ্যাঁ, অবশ্যই চাষ করতে গেলে জৈব সার এবং রাসায়নিক সার দুই প্রয়োগ করতে হবে। কারণ শুধুমাত্র জৈব সারের ভরসায় থাকলে এরম উন্নত মানের আর প্রচুর ফলন পাওয়া যাবে না। মাটির মধ্যেকার যেসব খনিজ লবণ এবং পুষ্টি আছে সেই সবগুলোকে তুলে গাছের মধ্যে পৌঁছানোর জন্যও আমাদের রাসায়নিক সার ব্যবহার করতে হবে। জৈব সারগুলো আমরা কখন দেব? জৈব সারের মধ্যে আছে আমাদের গোবর সার, খোল। যেসব চাষি গোবর সার দেবেন তারা 1 বছরে পুরনো ঝুরঝুরে কালো জৈব সার যখন জমিতে চাষ দেবেন, অর্থাৎ ট্রাক্টর দিয়ে মাটি ঘোরানো হবে, সেই সময় এই গোবর সার প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে? মাটির মধ্যে মিশে যাবে। অনেক চাষি তো গোবর সার দিতে পারেন না, তারা কি করবেন, যে কোনো ধরনের খোল, সর্ষে খোল, নিম খোল, বাদাম খোল, এই ধরনের খোল গুঁড়ো করে ছড়িয়ে দিলে, ট্রাক্টরের সঙ্গে মাটিতে মিশিয়ে দিলে, এইগুলো পরবর্তীকালে ধীরে ধীরে যখন গাছ বসানো হবে তখন এর পুষ্টিগুলো নিতে পারবে। এবার শুধু জৈব সারের উপর থেমে থাকলে হবে না, কেননা জৈব সার একটু স্লো প্রসেস বাট স্টেডি। আমাকে খুব তাড়াতাড়ি কাজ করাতে গেলে ব্যবহার করতে হবে রাসায়নিক সার। এবার আসি রাসায়নিক সারে। রাসায়নিক সারের মধ্যে অনেকগুলো আছে, সুফলা, ইফকো, ডিএপি, গ্রোমোর। এর মধ্যে কোনটা ব্যবহার করব, কখন ব্যবহার করব, বীজ রোপণের আগের দিন, বীজ রোপণের সঙ্গে নাকি বীজ রোপণের কিছুদিন পর, এই সব কিছুই আস্তে আস্তে বলবো। এছাড়াও রয়েছে ইউরিয়া। এখন রোপণের সঙ্গে ইউরিয়া দেব কি না? হ্যাঁ, রাসায়নিক সার অবশ্যই ব্যবহার করতে হবে। সেটা হলো বীজ রোপণের দিন। বীজ রোপণের ঠিক আগে রাসায়নিক সারটা ছড়িয়ে দিয়ে তারপর বীজ রোপণ করলে বীজের চারাগুলো ধরতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। রাসায়নিক সারের মধ্যে 3 ধরনের সার রয়েছে, একটা হালকা ধরনের, একটা মাঝারি ধরনের, একটা ভারী ধরনের। আমাদের এই ধান চাষের সময় মাঝারি ধরনের সার ব্যবহার করতে হবে। হালকা ধরনের সার হচ্ছে সুফলা, মাঝারি ধরনের সার হচ্ছে ইফকো, আর সবচেয়ে ভারী হচ্ছে গ্রোমোর। আর ডিএপিটাও এই ভারীর দিকেই পড়ে। আমরা যখন পেঁয়াজ চাষ করি সেই সবজিটা মাটির সঙ্গে হয়, তাই তখন আমরা লাইট সার ব্যবহার করি, সুফলা সার ব্যবহার করি। কিন্তু আমরা যে এখন ধান চাষ করছি এটা একটা শস্য, এটা মাটির সঙ্গে হয় না, মাটির উপরে হয়, তাই এটা আমরা মাঝারি ধরনের ইফকো সার ব্যবহার করছি। ইফকো সার হলো NPK 10-26-26। এর মধ্যে রয়েছে 10% নাইট্রোজেন, 26% ফসফরাস এবং 26% পটাশিয়াম। যেহেতু এর মধ্যে 10% নাইট্রোজেন রয়েছে, তাই রোপণের সময় আমাকে আলাদা করে 1 ফোঁটাও ইউরিয়া ব্যবহার করতে হবে না। সর্ষে খোলটা তো আমি জমিতে চাষ দেওয়ার সময় ছড়িয়ে দিয়েছিলাম, তখন সেটা মাটির সঙ্গে মিশে গেছে। এবার রাসায়নিক সারটা আমি ঠিক রোপণ করা আগের মুহূর্তে ছড়িয়ে দেব এবং তার উপরে বীজ রোপণ করে দেব। আপনি যদি ট্রাক্টর দেওয়ার সময় সর্ষে খোল না দিতে পারেন, তাহলে এই রাসায়নিক সারের সঙ্গে সর্ষে খোল মিশিয়ে রোপণের দিন একসাথে ছড়িয়ে দিন, কাজ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমন ধান চাষ হয়েছে, খুব সুন্দরভাবে রোপণ করা হয়ে গেছে। এটা হলো আমন ধানের মধ্যে পৌশালী ধান। এই পৌশালী ধানের কিছু বৈশিষ্ট্য আছে, যেটা হলো যেসব নিচু এলাকার জমি যেগুলো জলে ডুবে যায়, কিংবা যেখানে হয়তো খুব দ্রুত হাওয়া দিয়ে ধান গাছ উল্টে পড়ে যায়, সেই জায়গায় এই পৌশালী ধান সবচেয়ে ভালো। কারণ এই পৌশালী ধানের খড় খুব শক্ত এবং মোটা, যার ফলে এটা ঝট করে উল্টে যায় না। এই জন্যই যেসব জায়গায় জলে ভরে যায়, অনেকটা জল থাকে, সেই জায়গায় এই পৌশালী ধান ভালো চাষ হয়। এবং এই ধানের রং সাদা ধপধপে। আমাদের যে বাঙালি লক্ষ্মী পুজোয় যে সাদা ধান ব্যবহার হয়, সেই ধানই হচ্ছে এই পৌশালী ধান।
তাই এই পৌষালি ধান চাষ করলে যেমন লক্ষ্মী পুজোর কাজে লাগে, তেমনই জমিতে ধান কাটার সময় যদি আপনার জমিতে জল দাঁড়িয়ে থাকে, আপনি ধান কাটতে পারছেন না, তখন এই ধান সবচেয়ে ভালো কাজ। কারণ এর কাঠিগুলো খুব শক্ত হয়, তাই ধানগুলো উল্টে পড়ে না, আপনি ধীরে সুস্থে সময় নিয়ে ধান কাটতে পারেন। আমন ধান চাষের সব রকম তথ্য আমাদের সবাই চাষি চ্যানেলের আমন ধান চাষ প্লেলিস্টের মধ্যে গুছিয়ে রাখা আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন এবং ফলো করতে পারেন। ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে টিপে আমাদের পাশে থাকুন।